গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করা এবং সেখান থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে স্থানান্তর করার প্রস্তাব দেওয়ার পর তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের জনগণ। তারা গাজা উপত্যকা কখনো ছেড়ে না যাবার অঙ্গীকার করেছেন। এদিকে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে ট্রাম্পের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে মিশর ও জর্ডান। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। নিজের প্রিয় জন্মভূমি বলে কথা, তাই কেউ একজন উড়ে এসে জুড়ে বসে যদি বলে বাপদাদার ভিটে মাটি তাদের নামে করে দিতে হবে, ছেড়ে যেতে হবে, তা কেনই বা মানবে? এই নির্মম বাস্তবতার মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে দেয়া ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন গাজাবাসী। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষকে স্থায়ী ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব দেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কিন্তু ট্রাম্পের এমন প্রস্তাবকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো নিজ মাতৃভূমি গাজা ভূখণ্ড না ছাড়ার অঙ্গীকার করেছেন ফিলিস্তিনিরা। আমি ট্রাম্পকে বলছি, যেহেতু আপনার কাছে সমাধান আছে, সমাধান হলো দ্বিরাষ্ট্র সমাধান। দেশান্তরী হওয়ার পরিবর্তে আমি আমার আদি জন্মভূমিতে ফিরে যাব। আমরা অন্য কোনো দেশে যাব না। আমি, আমার সন্তানরা, পরিবার কেউ যাচ্ছি না। যদি আমরা মরতে চাই তাহলে আমরা আমাদের মাটিতেই মরব। প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু দেশ ছেড়ে যাব না। এদিকে বুধবার পেন্টাগনে ট্রাম্পের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। এ সময় গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবনাকে সৃষ্টিশীল সমাধানের পথ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যদিও ট্রাম্পের মন্তব্যের আংশিকভাবে প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি বলেন, ট্রাম্প মিশর এবং জর্ডানকে অস্থায়ীভাবে ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করার কথা বুঝিয়েছেন। এরই মধ্যে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মিশর ও জর্ডান। ফিলিস্তিনিদের অধিকার সম্পর্কিত এক বৈঠকে গাজার সমাধান অনুসন্ধানে যে কোনো ধরনের জাতিগত নিধন এড়ানো অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়িত হবে না বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এছাড়া গাজা কারো দখলের জন্য মুক্ত ভূমি নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।